একজন আছে, সে পার্লামেন্টে গল্প শোনাচ্ছে, সে নিজেকে প্রাজ্ঞ বিজ্ঞ প্রমাণ করতে চাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তার দায়িত্ব পালন করছে না। এই কথাটা যে আমি বলবো তার মানে আমি স্বৈরাচারের দোষর। আরে ভাই, কানের থেকে দুল টান দিয়ে নিয়ে যায়, গলার থেকে চেন টান দিয়ে নিয়ে যায়, রাইসা বাজারে যান, গুলিস্তানে দাঁড়ান, দেখবেন, কিন্তু বলতে পারবেন না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বললেই আপনি স্বৈরাচারের দোষর। আজকে যখন চাঁদাবাজি করেন, আজকে যখন টেম্পো স্ট্যান্ড দখল করেন, মানুষের দোকান নেগে চাঁদা খুঁজেন, বলেন মামলায় নাম ঢুকিয়ে দিব, টাকা দাও, মামলার থেকে নাম কেটে দিব, টাকা দাও, এই অনিয়মগুলো যখন ধরি, এখন কেন মনে হচ্ছে যে আমরা স্বৈরাচারের দোষর? এখন কেন আমাদেরকে আওয়ামী লীগের দোষর মনে হচ্ছে? সে সময় রিস্ক নেওয়ার সময় আমরা নিব, আজকে অনিয়ম ধরলে আমরা স্বৈরাচারের দোষর। ও মাঝে মাঝে কমেন্টে দেখি খাট কাঁপানি নাকি এ ধরনের কথাবার্তা। কার খাট কাঁপাইতেছে? কে কার খাট কাঁপাইতেছে? আর আপনারা খাট কাঁপানোর জন্য কোথায় কোথায় থাকেন? কাঁপান কেন নিজেদের খাট? নিজেদের বাসায় থাকেন না ঠিক মতো। যৌক্তিক কথা বললে মেয়েরা হয়ে যায় খাট কাঁপানি, আর অযৌক্তিক কথা বললে হয়ে যায় তাদের মহারানী। আমার মতো আরো কিছু সহযোদ্ধা কেমন আছে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আপনারা জেনে থাকবেন, আমাদের মতো নারীরা যারা মিছিলে প্রথমে ছিলাম, যারা বক্তব্যে প্রথমে ছিলাম, যারা ভাইদেরকে শিল্ড হয়ে প্রোটেক্ট করেছি, আজ তাদের মধ্যে অনেককে স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা আগে অনিয়মের বিরুদ্ধে লিখতে পারতাম, তখন বলতো পোস্ট ডিলিট করো, আর এখন বলে স্বৈরাচার, আওয়ামী লীগের দোষর। কোনো ভালো কাজ করতে পারতেছি না সাহসিকতার সাথে, আইন অঙ্গনে পারতেছি না। আমি নিজে আইন অঙ্গনের মানুষ। আইন অঙ্গনে কোথাও যদি নির্বাচন না হয়, কোথাও যদি কেউ অনিয়ম করে, তাদের অনিয়মগুলো যখন ধরিয়ে দিই, তখন বলা হচ্ছে আমরা স্বৈরাচারের দোষর। অথচ জুলাইয়ে তারা কোথায় ছিল? তাদের আগে আমরা বের হয়েছি। একটা দল বলেছিল তারা এই ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত না। সেদিন আমি ছিলাম। আজকে হয়তোবা আমার কিছু ছবি এখানে দেখানো দরকার ছিল। 16 জুলাই নাহিদ ইসলামের সাথে আমরা ছিলাম। এরপর যখন 18 জুলাই মেট্রো রেল বন্ধ করে দেয়, এরপর কারফিউ হয়, এরপর আমরা অভিভাবক হিসেবে পথে ছিলাম, অভিভাবকের দায়িত্ব নিয়েছি যে আমাদের বাচ্চাদেরকে, আমরা যারা আইনজীবী আছে আমরা গিয়েছিলাম, আমাদের বাচ্চাদের গায়ে হাত দিবেন না, বিনা দোষে গ্রেফতার করবেন না। কই, সেদিন তো আমাদেরকে স্বৈরাচারের দোষর মনে হয় নাই। আজকে যখন চাঁদাবাজি করেন, আজকে যখন টেম্পো স্ট্যান্ড দখল করেন, মানুষের দোকান নেগে চাঁদা খুঁজেন, বলেন মামলায় নাম ঢুকিয়ে দিব, টাকা দাও, মামলার থেকে নাম কেটে দিব, টাকা দাও, এই অনিয়মগুলো যখন ধরি, এখন কেন মনে হচ্ছে যে আমরা স্বৈরাচারের দোষর? এখন কেন আমাদেরকে আওয়ামী লীগের দোষর মনে হচ্ছে? সে সময় রিস্ক নেওয়ার সময় আমরা নিব, আজকে অনিয়ম ধরলে আমরা স্বৈরাচারের দোষর। আমাদের কোনো প্রোটেকশন নাই। তাই আমি এখানে মাননীয় সংসদ সদস্যগণ আছেন, তারা নারী, তাদের কাছে আমার একটা চাওয়া, এটার জন্যই আমি এসেছি। আমি কখনো জুলাইয়ের পর আসিনি, কোথাও কথা বলিনি, আমার কোনো চাওয়া পাওয়া নাই। প্লিজ, আমাদেরকে স্বৈরাচারের ট্যাগ দিচ্ছে। আমাদের কোনো কথা, যৌক্তিক কথা ওনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। যখনই যৌক্তিক কথা বলছি, যখনই অনিয়ম ধরে দিচ্ছি, তখনই কখন কি কার সাথে কোন বন্ধুত্ব ছিল, আমাদের আওয়ামী লীগের কে ছিল, কোন সাইডে দাঁড়ায় আছে, সবার ছবি দিয়ে স্বৈরাচারের দোষর, এই মহিলার কথা শোনা যাবে না। ঠিক এভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছে। তারা অনিয়ম করবে, তারা চাঁদাবাজি করবে। একজন আছে, সে পার্লামেন্টে গল্প শোনাচ্ছে, সে নিজেকে প্রাজ্ঞ বিজ্ঞ হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তার দায়িত্ব পালন করছে না। এই কথাটা যে আমি বলবো তার মানে আমি স্বৈরাচারের দোষর। আরে ভাই, কানের থেকে দুল টান দিয়ে নিয়ে যায়, গলার থেকে চেন টান দিয়ে নিয়ে যায়, রাইসা বাজারে যান, গুলিস্তানে দাঁড়ান, দেখবেন, কিন্তু বলতে পারবেন না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বললেই আপনি স্বৈরাচারের দোষর। কারণ উনারা ক্ষমতায় আছেন, যেভাবেই চালাবেন চলতে হবে। এর সামান্য বিরোধিতা করলে আপনি স্বৈরাচারের দোষর। আরে ভাই, 5ই আগস্টের পরে অনেকে নেতা হয়েছে,
তারাই তো চাঁদাবাজি করতেছে, দেখতেছি তো। কিন্তু 16 জুলাই থেকে 4 অগাস্ট পর্যন্ত আমরাই ছিলাম বিভিন্ন জায়গায়। কোনোদিন এর প্রতিদান খুঁজবো না, খুঁজতে হবে না ইনশাল্লাহ। শুধু জানিয়ে গেলাম, স্বৈরাচারের দোষর আমরা না, স্বৈরাচারের দোষর আপনারা, যারা আজকে অনিয়ম সহ্য করতে পারতেছেন না, 2টা কথা লিখতে পারি না, স্বৈরাচারের দোষর। আমি একজন নারী আইনজীবী হিসেবে শুধু আমার সেক্টরের কথা বলবো। আমি ঢাকা জাজ কোর্টে প্র্যাকটিস করি। এখানে সরকার দলীয় নেতাদের দ্বারা আমি প্রতিদিন নিষ্পেষিত। কারণ কি? আমি সত্য কথা বলি। কেন আগে বলতাম না? তখন কেন ভালো লাগছিল? কারণ তখন মনে হয়েছিল যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন, আমাদের ঘাড়ের ওপর পা রেখে ক্ষমতায় আসতে পারবেন। এসে গেছেন, এখন কেন সহ্য করতে পারতেছেন না? তখন তো খুব মিষ্টি লাগছিল, তখন ভালো ছিলাম আমরা। এখন আপনাদের অন্যায়গুলো যখন ধরে দিচ্ছি, তখন আমরা হয়ে গেলাম সবচেয়ে খারাপ। ও মাঝে মাঝে কমেন্টে দেখি খাট কাঁপানি নাকি এ ধরনের কথাবার্তা। কার খাট কাঁপাইতেছে? কে কার খাট কাঁপাইতেছে? আর আপনারা খাট কাঁপানোর জন্য কোথায় কোথায় থাকেন? কাঁপান কেন নিজেদের খাট? নিজের বাসায় থাকেন না ঠিক মতো। যৌক্তিক কথা বললে মেয়েরা হয়ে যায় খাট কাঁপানি, আর অযৌক্তিক কথা বললে হয়ে যায় তাদের মহারানী। আমি মহারানী হইতে আসি নাই। সেদিনও শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলছিল, আর আপনারা আজকে স্বৈরাচারের দোষর বানাচ্ছেন। কিন্তু দিন শেষে এটাই সত্য যে আমরা দেশের জন্য ছিলাম, দেশের জন্য থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আইন বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি সবার সাথে দেখা করতে আসছি মূলত। হয়তো কোনো বড় বক্তব্য দিব না, তবে আমি একটা ছোট্ট জার্নি শেয়ার করতে চাই। আমার আন্দোলনরত অবস্থায় আমি একজন শিক্ষার্থী ছিলাম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের, এবং ঠিক তার পরবর্তীতে আন্দোলন যখন শেষ হয়ে যায়, তার পরবর্তীতে আমি আইন বিভাগে শিফট করি। তো আমার অনেক শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী আমাকে অনেক সময় প্রশ্ন করেছিল যে তুমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে কেন আইন বিভাগে আসলে। তো আমি তাদেরকে উত্তর দিই যে একটা নারী যে হচ্ছে আইনের সর্বোচ্চ পর্যায়ে, এখন সেখানে পলিসি মেকিংয়ের জায়গায় কাজ করতে পারে, সেই জায়গাটাকে আমি এনশিওর করতে চাই। নারীর যে ক্ষমতা, কোনো নারী যে কোনো পুরুষের চাইতে কম না, আমি সেই জায়গাটাকে এনশিওর করতে চাই, এবং সেই জায়গা থেকে আমার এই সিদ্ধান্ত। এবং আমি সবচেয়ে বেশি খুশি হই এটা মানে ফিল করে যে আমার পরিবার এবং আমার কাছের মানুষ, তারা সবাই আমাকে এই বিষয়টাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে না আমি পারবো, তারা আমার উপরে বিশ্বাস রাখছে। এবং সেই শক্তিটা হয়তো জুলাই আমাকে দিয়েছিল, কারণ জুলাইয়ের ওই দিন না আসলে আমার মধ্যেও যে এই শক্তি আছে, এই পাওয়ার আছে, আমি জানতাম না। মূলত জুলাই আমাকে সেই শক্তির জায়গাটা খুঁজে পাওয়ার অনুপ্রেরণার জায়গা। অনেকে হয়তো বলে যে তারা নাকি আমার কাছ থেকে অনেক সাহস জুগেছিল, সাহস পেয়েছিল, তবে আমি মনে করি তাদের চাইতেও ডাবল মানে দ্বিতীয় মানে অনেক বেশি, শতগুণ বেশি শক্তি আমি ওই দিন ফিরে পেয়েছিলাম, যখন আমার কাছে মনে হয়েছিল এই ধরনের শক্তি আমার মধ্যে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।